পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। সিভিক ভলেন্টিয়ার হওয়ার পরেও পুলিশ কর্মীদের সংগঠনে ছাতার তলায়, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো টহলদারির বাইক, সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়। খবর সূত্রের। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিকেলে, কিন্তু সেখানেও ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মাঝ রাস্তায় চূড়ান্ত নাটক, সিবিআই পুলিশের বচসা। গতকালই আরজিকর কাণ্ডের কেস ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। ধৃত সঞ্জয়কে নিয়ে প্রথমে এসএসকেএমে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করায় পুলিশ, এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে সিবিআইয়ের হস্তান্তর করা হয়। আরজিকর কাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রী ও তার সরকারের লজ্জা নেই। আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। দল মত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন ততদিন লড়াই চলবে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।